হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে টিনা একটা খুব ভালো কাজ করেছে। কি কাজ করেছে আর কতটা ভালো করেছে আর কেনই বা ভালো বলছি, সেটা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি তোমাদের অবশ্য করেই বলবো। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না এবং অবশ্য করেই সঙ্গে থেকো। টিনার গতকালকের ব্লগিং নিয়ে কিছু বলার আছে। দেখো একটা জিনিস, ভিডিওর শুরুতেই যেটা দেখালো, ওই যে ভুট্টার দানাগুলোকে স্টোর করে রাখার যে প্রসেসিংটা, এটা কিন্তু আমি জানতাম না। জানতাম না মানে এটা নিয়ে ভাবিনি কোনো দিনও। এক তো বাড়িতে আসে কম ভুট্টা, আর আনলেও তোমার ওই বেবিকর্নগুলো বেশি আসে, বড় ভুট্টা সাধারণত আসেই না। বাচ্চা কাচ্চা না খেলে আর আমরা খাবো কি, ওই অনেকটা মানে কি বলবো, হয় না, মানে কি বলবো, বাচ্চা না থাকলে যেটা হয়, নিজেরা বায়না করে খাবো, মনেই থাকে না যে এই জিনিসটাও খাওয়ার আছে। বাইরে বেরোলে অনেক সময় চোখে পড়তো, আগে যখন বেরোতাম তখন হয়তো খাওয়ার ব্যাপারটা মনে থাকতো, কিন্তু এখন হয় না। তো কিন্তু এই যে জিনিসটা দেখালো, এটা কিন্তু ভারী ভালো জিনিস দেখালো। বিনসগুলোকে যদি ওইভাবে নাকি ফ্রিজে স্টোর করে রাখলে পরে তুমি ইউজ করতে পারো, হলো সেদ্ধ করেও খাওয়া যায়, ভালো লাগে কিন্তু খেতে। আমি দেখেছি, মানে এইভাবে খেয়ে দেখেছি অনেক কাল আগে, মানে জিনিসটা মাথায় ছিল না, মনেও ছিল না, ও দেখালো পর মনে হলো, বুঝলে। আর আমরা তো বেবিকর্নগুলো ম্যাক্সিমাম তোমার চাউমিন স্যুপে এইসব জায়গায় ইউজ করি। কর্নগুলো সিদ্ধ করে তুমি কিন্তু চাইনিজ স্যুপ যেগুলো হয়, হ্যাঁ, বা চাউমিন বা পাস্তা, সব জায়গায় ইউজ করা যায়। সেই জন্য আমার আইডিয়াটা খুব ভালো লাগলো। এই দেখো, এটাও কিন্তু একটা ঘরকন্যার টিপস। এটা কিন্তু বেশ ভালো, যারা এরকম সাইড ডিশ করো বা চাইনিজ খেতে ভালোবাসো। আর আমি জানি টিনা চাইনিজ খেতে খুব ভালোবাসে, ওর সঙ্গে আমার খাওয়ার চয়েসটাও খুব ভালো মেলে। আমারও খুব ফেভারিট হচ্ছে চাইনিজ, তারপর তোমার কী বলে ওটাকে, স্ট্রিট ফুড যেগুলো হয় ওগুলো। কিন্তু মোগলাই, ওই বিরিয়ানি ফিরিয়ানি খেতে আমি কোনো দিন ভালোবাসি না। যাই হোক, সেটা কথা নয়, আমি টিনার কথায় বলছি। আমার প্রথম যেটা দেখালো, আইডিয়াটা এত ভালো লেগেছে, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যথারীতি তোমার মা রান্না করছেন, মার শরীরটা ঠিক হয়েছে, এটা বলার জন্য বললাম। দেখো, মানুষের শরীর যখন ঠিক হয় তখন কিন্তু সে তার কাজের মূল স্রোতে অটোমেটিক ফিরে আসবে। এটা নয় যে ভান করে সে শুয়ে থাকবে, এটা হতে পারে না। বাড়ির যে কোনো যারা কর্ত্রী, বা যেমন আমার সংসারে আমি হেড, এবার আমি কাজ করব না বলে শুয়ে থাকবো, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। যখন আমি শুয়ে থাকবো জানবে আমি পারছি না, সোজা কথা। কারণ আমি এমনিই সাধারণত শুই কম, যে একদম রাতে শুই তো সকালে উঠি, মাঝখানে কোনো শোয়া টোয়া নেই, বসি উঠি, এটা ঠিক আছে, কিন্তু বিছনায় শুয়ে এই জিনিসটা আমার আসে না। কাজে আমি যদি কখনো শুয়ে পড়ি তো জানবে আমার শরীরটা খারাপ। এটাই হচ্ছে আমার মানে সাইন, বলে না, শুলেই আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করতে থাকে, কি শরীরটা খারাপ, খারাপ লাগছে, কী লাগছে, অমুক তমুক। এইটা হলো ব্যাপার। তাই বলছি যে যিনি কাজের হবেন সে কিন্তু বিনা কারণে শুয়ে থাকবে না, পারবেই না। বিশেষ করে রান্নাঘরটা কী অবস্থা হচ্ছে এটা ভেবেই তো মাথাটা খারাপ হয়ে যায়, যে আমি যেভাবে পরিষ্কার করি, আমি যেভাবে বাসনগুলো রাখি, আমি যেভাবে বেসিনটা ক্লিন করি, আমি যেভাবে তেলের শিশিগুলো মুছে রাখি, আমি যেভাবে বাসনগুলো গুছিয়ে রাখি, এগুলো কি কেউ রাখতে পারবে? আমার মনের মতো তো কাজই করবে না, মনে হয় যেন নোংরা করে ফেললো, নোংরা করে ফেললো। এগুলো হচ্ছে মানে পিটপিটানি বাতিক আর কি, কিচ্ছু করার নেই ভাই, এইটুকুই আছে, তো কী করবো। সেই জন্যই ওই অসুস্থতার ভানটা করতে পারি না। তা এক্স্যাক্টলি এটাই হয়েছে তোমার টিনার মারও ক্ষেত্রে। শরীর ঠিক তো আবার ফুল ফর্মে ফেরত, অর্থাৎ রান্নাটা উনি করতে ভালোবাসেন, নিজের হাতেই করেন, এবং বাদবাকি মেয়ে বৌমা যাই বলো না কেন, ওদের তো ওনার হাজবেন্ড, ছেলে সবাই হেল্প করে। ঠাকুমা থাকলে ঠাকুমা, সবাই সবাই কাজে হেল্প করে। এমন নয় যে একজনই খাটছে আর সবাই শুয়ে বসে আরাম করে দিন কাটাচ্ছে, এটা কিন্তু নয়। এটাই ভালো লাগে দেখতে। যাই হোক, তারপরেও এত লোকের কাজের পরেও বাড়িতে কিন্তু ওদের ঘর ধোয়া মোছার লোক আছে, মানে মাসি টাইপের লোক আছে। তাহলে বুঝতে পারছো, তাহলে সবার যে পয়সা থাকলেই সে মানে কি বলবো, বড়লোকিপনা দেখাবে, আর পয়সা নেই বলে দেখাবে না। আসলে এগুলোর কি বলো তো, তোমার টেন্ডেন্সি থাকা দরকার, যে আমি বাড়ির লোককে কাজের লোক ভাবো না, তাদেরও একটু আরাম, একটু বিশ্রামের প্রয়োজন আছে। এই যে ভাবনা চিন্তাটা, এটা কিন্তু মানুষের শরীরে, মনে, মাথায় থাকা উচিত, ঠিক আছে। কারণ এরা রান্না খাওয়াও যেমন করে, ঘর বাড়িও সেরকম পরিষ্কার রাখে, সেরকমভাবে হই হুল্লোড় করে। সেইভাবে যে বাড়িতে শুধু বসে থাকে তা নয়, যখন তখন বেরিয়ে মার্কেটিং বলো, কেনাকাটি বলো, এগুলো করতে পারে। যখন তখন বলতে এরা সাধারণত সকালে বেরোয় না, যখন তখন ভাবে আবার এটা ভেবে নেবেন না, দুপুরেও বেরোয় না, দেখবে এটা বিকেলের পর বেরোয়। আর সকালে যদি বেরোয় তো জানবে কোনো কাজে বেরোচ্ছে, বিশেষ কাজে। বিশেষ কাজ ছাড়া এটা সকালের দিকে বেরোয় না। সাধারণ আমাদের বাড়ির লোকেদের তো তাই। সকালটা কিন্তু আমরা অ্যাভয়েড করি, সাধারণত বিকেলে বেরোতে চাই। অবশ্য আমার ক্ষেত্রে উল্টো, আমার ক্ষেত্রে আমি বিকেলেও বেরোতে পারি না, এই হলো কথা। আমার প্রয়োজন হয় না, এটা প্রয়োজনের উপর নির্ভর করে। যাই হোক, সব কথার মাঝে নিজের কথা নিয়ে আসতে হবে, এটা আমার কিন্তু ভীষণ মুদ্রা দোষ। যাই হোক, তোমরা এই জিনিসটা একটু মানে ক্ষমাঘেন্না করে নিও, কিছু করার নেই। নিজের কথাও তো একটু একটু বলা চাই, বলো। আমার তো এমনিও গল্পের লোকের অভাব, বাড়িতে অনেক লোক আছে কিন্তু সবাই ব্যস্ত, ঠিক আছে। এমন তো নয় সবার ছেলে মেয়ে দূরে দূরে থাকে, সবার কাছে থাকে, তাদের নিয়ে তারা ব্যস্ত থাকে। আমার মতো তো বলতে গেলে এই ফোন আলাপেই আটকে থাকে না ছেলে মেয়ের সঙ্গে, তাই না। যাই হোক, এবার আসি তোমার
মেয়ের কথা বলতে যাবো একটা করে দীর্ঘ নিঃশ্বাস পড়ে, কিছু করার নেই ভাই। যত ভাবি কাছে থাক, কথা থাক। হ্যাঁ, তারপরে কী বলবো, কী জানি বলছিলাম। হ্যাঁ, ওদের খাওয়া দাওয়া, তা খাওয়া দাওয়া হলো। বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আমাদের এখানেও খুব বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ চলছে। মানে বেরোতে হয় না, তাই বাড়িতে বসে বৃষ্টিটা উপভোগ করছি। কিন্তু বেরোতে হলে কিন্তু খুব সাংঘাতিক প্যাচ প্যাচে ব্যাপারটা আসতো। যাই হোক, ওটা নেই যখন কেন বলবো, উপভোগ করছি, উপভোগ করি। এক্স্যাক্টলি টিনা ফ্ল্যাটে যাওয়ার জন্য আস্তে আস্তে জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছে এবং একটা একটা করে জিনিস সংগ্রহ করছে। দেখতেই পাচ্ছ কত জিনিস ওর কেনাকাটি হয়ে গেছে এবং যাবে বলে কিছু মানে সাময়িক সবজি মার কাছ থেকে মা দিয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছে, যাতে চট করে গিয়ে কিছু সেদিনকার মতো করতে পারে। হ্যাঁ, মোটামুটি তো বাপের বাড়ি থেকে গেলে নিজের বাড়িতে এরকমই সব ব্যবস্থা থাকে, তাই না? তারপরে কিন্তু যেতে পারলো না, প্রচণ্ড বৃষ্টি, আর অত জিনিস নিয়ে যাওয়াটা খুব মুশকিল, তার জন্য যেতে পারলো না। যাকে গেল না, সেটার অন্য কারণও ছিল, কিছু ফটো ফ্রেম নেওয়ার ব্যাপার ছিল। সেটা নিতে ও বিকেলে বেরোলো দাদার সাথে এবং সঙ্গে কিছু ফ্লাওয়ার ভাস কিনে আনলো, সঙ্গে কিছু তোমার ইমিটেশন ফুল, প্লাস্টিকের ফুল। আমার কিন্তু ভালো লাগে খুব, কিন্তু এগুলো ধুলোও পড়ে, আবার সেগুলোকে ওয়াশ করতে হয়। ভাই তবু ভালো, তোমার ন্যাচারাল মানে গাছের ফুল তো 1 দিন 2 দিন কি 3 দিন থাকবে খুব বড় জোর, তারপর তো সেগুলোকে ফেলে দিতে হয়। আর এগুলো তুমি অন্তত মেনটেন করলে, ঠিকমতো পরিষ্কার রাখলে, ধোয়া মোছা করলে, সুন্দর করে যদি রাখতে পারো যত্ন করে, তাহলে কিন্তু অন্তত বেশ কয়েক বছর থাকবে। হ্যাঁ, থাকবে, কোনো অসুবিধা হবে না। তা এরমই ব্যাপার। আবার অনেক ক্ষেত্রে এগুলো তো আঠা দিয়ে ম্যাক্সিমাম লাগানো থাকে। আমার ক্ষেত্রে যা হয়েছিল, আঠাগুলো মানে নষ্ট হয়ে গিয়ে পাপড়িগুলো খুলে খুলে পড়ে গেছিলো। যাই হোক, প্রথম প্রথম মানুষের এরকম শখ থাকে, পরে আবার আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে, যেমন আমার এখন হয়েছে, কিছুই শখ নেই, এই হচ্ছে ব্যাপার। আমার যাই কিনবো তাই মনে হয় এগুলো পরিষ্কার করতে হবে, ধোয়া মোছা করতে হবে, ধুলো পড়বে সেগুলোকে ঝাড়তে হবে। আমার তো ঘরের দেওয়ালে কোনো ফটো ফ্রেমই টাঙাই নাই ভয়, এই ভয়। পুরোনো ঘরে কিছু আছে, কিন্তু আমার নতুন ঘরে কিচ্ছু নেই। আমি টাঙাই না, শুধু ওই ফটো ফ্রেমের গায়ে ধুলো হবে, দেয়ালে আটকে, মানে ধুলোর দাগ হয়ে যাবে বলে। আমি যত কম জিনিস থাকে, ফার্নিচার যত কম থাকে, আমার তত ভালো লাগে। ঘরদোর পরিষ্কার করতে সুবিধা, দেখতেও ভালো লাগে। আমার বেশি গিঞ্জি বিঞ্জি ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, আগের পুরোনো আসবাবপত্র তো ফেলে দেওয়া যায় না, ওইটুকুই আছে, বেশি কিছু কিনতে আমি চাই না। আচ্ছা, এইবারে হলো তোমার যেতে পারলো না, ফটো ফ্রেমের জন্য তো গেল, সেসব কিনে টিনে আনলো এবং বাড়িতে এলো। যথারীতি দেখো, বাইরে বেরোলে একটু খাওয়া দাওয়া, বাইরে সবাই মিলে যায়নি তাই সেরকম খায়নি, চপ নিয়ে চলে এসেছে, তো সেটা নিশ্চয়ই খেয়েছে, আমাদের খাওয়াটা দেখায়নি, কিন্তু কিনে এনেছে দেখিয়েছে। যাই হোক, রোজ রোজ দেখানো উচিত না, লোভ দেবে লোকজন, কী বলো? তারপরে জিনিসগুলো দেখালো, ফুলগুলো প্রতিটা সুন্দর হয়েছে, সব কটা সুন্দর হয়েছে। তোমার ফুলদানিগুলোও সুন্দর, দাম অনুযায়ী ঠিকই আছে, সব কটা সুন্দর, সাজালে আরও সুন্দর লাগবে, ঠিক আছে? আর এই যে ছোটো ছোটো জিনিস মনে মনে করে কিনছে, ওর কিন্তু নিশ্চয়ই ঘরে প্রতিটা কোণ মনের মধ্যে ভাসছে, সেই ভেবেই তো জিনিসগুলো কিনছে, যে এই কোণে ওটা রাখবো, ওই কোণে সেটা রাখবো, নিজের মনের মতো করে সাজাবো একটা গৃহকোণ। সুন্দর জিনিস, ভালো করুক, মনের ইচ্ছা আছে অনেক, অপূর্ণ বোঝা যাচ্ছে, যেগুলোকে রং দিয়ে তুলি দিয়ে সাজাতে চাইছে, সাজাক, ভগবান সুযোগ দিয়েছে, কেন সেই সুযোগে সদ্ব্যবহার করবে না, কি বলো? হ্যাঁ, অবশ্যই ফটো ফ্রেমের কথা এবার আসছি। ফটো ফ্রেম একটি ছেলে শুদ্ধ মায়ের, কিন্তু ছেলের মুখগুলো দেখাতে পারছে না, সঙ্গে নিজেরটাও। কেন বলো তো? শুধু ছেলের নয়, নিজের মুখটাও দেখাতে পারছে না ছেলের সঙ্গে মায়ের, কারণ সেম ছবি তার হাজব্যান্ডের চ্যানেলে, যেটা কিনা নেওয়া রয়েছে তার হাজব্যান্ডের নামে হয়েছে, করে নিয়েছে, সেটা পাবলিক আছে। যদি হাজব্যান্ড স্ট্রাইক দিয়ে দেয়, সেই কারণে সেই অবশ্যই সেটাই উল্লেখ করেছে, নিজের ছবিটা শুধু ছেলের নয়, যাকে কিনা সে জন্ম দিয়েছে, নিজের অধিকার, নিজের জন্মের অধিকার, নিজের জন্মসূত্রে পাওয়া মুখের অধিকার, প্লাস নিজের জন্ম দেওয়া সন্তানের ইমেজের অধিকারটাও তার স্বামী, অপদার্থ কুলাঙ্গার স্বামী কেড়ে নিয়েছে, এক চ্যানেল করে। ভাবতে পারো? তাহলে ইউটিউব একদিকে তোমার যেমন অনেক ভবিষ্যতে সুরাহা করে দেয়, তেমনি তোমার অনেক ভবিষ্যতে তো এর ব্যাড এফেক্টটাও তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা জিনিসের বাজে এফেক্টও তো আছে। আজকে চ্যানেল আছে বলেই আজকে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই চ্যানেলগুলো না থাকলে কিন্তু এই জিনিসগুলো হতো না। এই ধরনের মানে চ্যানেলে স্ট্রাইক, চ্যানেল উড়িয়ে দেওয়া মানেটা কি? এদের রোজগারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, তাই তো? যাই হোক, সেটা কথা না। দেখে মানে ছবিটা দেখে বা ফটো ফ্রেম দেখে যত না আনন্দ পাবো, তার থেকে বেশি বোধহয় বুকে কষ্ট পেলাম, যে কী অবস্থা, মানুষের অধিকার কেড়ে নেয় এক একটা নিয়ম। আজকে সেই নিয়মের অপব্যবহার কে করছে? একটা অপদার্থ শয়তান স্বামী। হ্যাঁ, আজকে সত্যি কথা বলতে কি, টিনার বাবা মা যদি এই অল্প বয়সে তার মেয়ের এই বিয়েটা না দিতেন, তাহলে হয়তো টিনাকে এই দিনটা দেখতে হতো না। টিনা তো আগে থেকেই টিকটক করতো, হয়তো সেই থেকেই ভবিষ্যতে ও একটা চ্যানেল খুলতো নিজের মতো। আজকের ব্লগিং দেখে দেখে ওর মাথাতেও জিনিসটা আসতো, হয়তো এত হাজারের চ্যানেল হতো না, ধীরে ধীরে হতো, চট করে হতো না, একটু ধীরে ধীরে হতো। তো যার ভেতরে ট্যালেন্ট আছে সে এমনিই পারবে, এরকম অনেকে আছে। সবার পেছনে কিন্তু শ্বশুরবাড়ির হাত থাকে না, এরকম অনেকে আছে নিজের দমে তৈরি করে।
ঠিক আছে, বলে এরা শ্বশুরবাড়ির দম, আসলে তো দম হচ্ছে ননদের। সে কথা পরে অনেকবার বলেছি, আর কতবার বলবো। সবাই জানো, সর্বজন বিদিত যে কথা, সে কথা বারবার বলে লোককে নতুন করে মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওর বাবা মা যে ভুলটা করেছিলেন, সেই ভুলটা তখনই ভুল হয়েছিল যখন কিনা এই স্বামীটা অপদার্থ হয়েছিল। এই স্বামী যদি ভালো হতো, ভালো মনের মানুষ হতো, বা ভালো মনটাই আসল, তারপরেরটা তো মানুষ সময়ের সঙ্গে সঙ্গে তৈরি করে নেয়, গঠন করে নেয়। এই মনটাই যেখানে তার স্বামীর নেই, সেইখানেই তো এই অপদার্থ কথাটা এসে জুড়েছে। কাজে এইটা হয়ে গেছে ওনাদের এই ভুল কাজের ওপর বিস্ফোরার মতো চেপে বসেছে, যে একে তো ভুল করেছি, অল্প বয়সে বিয়ে দিয়ে মেয়েটা, তারপর স্বামীটা ভালো হলো না। এই যে মনের মধ্যে একটা আক্ষেপ, এটা কিন্তু ওরা কোথায় রাখবেন ওরা নিজেরাও জানেন না। তার থেকেই কিন্তু ওনারা মেয়েকে 2 হাতে আগলে রেখেছেন, 2 হাতে। সবাই বলবে ওনারা সংসারে কেন মেয়েকে সাজিয়ে আবার ঢুকিয়ে দিয়ে আসতে পারেননি। ভাই, যে পরিস্থিতি ঘটেছিল, তোমরা সেই পরিস্থিতিগুলোকে আবার রিকল করো। একটাও কি জায়গা ছিল যেখানে আবার মেয়েটা তার শ্বশুরবাড়িতে ঢুকতে পারে? যেগুলো ডাকা হয়েছিল ভিডিওর মাধ্যমে, ফোন কলের মাধ্যমে, সমস্তই কিন্তু নাটক ছিল, এবং সমস্তই কিন্তু রেকর্ডেড ছিল। কোনো কিন্তু ইমোশন থেকে ডাকা হয়নি, নিজের প্রয়োজনে, ছেলের প্রয়োজনে, ভালোবাসা থেকে, স্নেহ থেকে ডাকা হয়নি, সবই কিন্তু রেকর্ডেড। একটা মানুষ যখন মানুষকে ভালোবাসে, সে কি সমস্ত জিনিসটা রেকর্ড করে, লিপিবদ্ধ করে? ভিডিও বলো, কল বলো, সমস্ত করতে পারে। কোনো সময়টা তার ব্যক্তিগত বলে কিছু নেই, সবটাই তোমাকে এরকম পাবলিক করতে হবে। এবং পাবলিক করার মাধ্যমে মানেটা কি? তোমার ব্লগিংয়ের খাতিরে ইনকাম করা, রেভিনিউ অর্জন করা, ভিউয়ার্সদের দেখানো আমার জীবনে প্রাইভেট বলে কিছু নেই। অথচ কিন্তু আমি অনেক কিছুই লোককে দেখাই না, অনেক কিছুই লোককে জানাই না, সেক্ষেত্রে জিনিসগুলো প্রাইভেট থেকে যায়। অনেক কিছু বলা যায় না বলে আমি জিনিস প্রাইভেট রাখি, অথচ বউয়ের সমস্ত কিছুই কিন্তু পাবলিক। কেন রে ভাই? তুই কি বাজারে বসেছিলি? বউ কি বাজারে বিক্রি হচ্ছিল যে বাজার থেকে তুই কিনে এনেছিস? তার মানে বউ যদি বাজারে বসে বিক্রি হবে, তাহলে তুইও বাজারেই গেছিলি কিনতে। তাহলে নিজে কতটা নিচে নেমেছিলি ভাব। বাজারে গিয়ে বাজারে বসে বউকে কিনেছিস, আবার সেই বউকে ইউজ করে ওই বাজারেই বসে বসে বিক্রি করেছিস। একবারও ভাবিসনি ওই বউয়ের দ্বারা যে সন্তানটা পেয়েছি, সেই সন্তানের ভবিষ্যৎটাও ঝরঝরে করে দিচ্ছি। যাই হোক, এই জন্যই আমাকে অনেকেই প্রশ্ন করেন বা করেছেন যে টিনার বাবা মা কেন এই যে টিনাকে এত লোকে গালিগালজ করে, নোংরা কথা বলে, ওনারা কেন নির্ভীকভাবে থাকতে পারছেন, কোনো বিকার দেখাচ্ছেন না, কোনো রিয়াকশান দেখাচ্ছেন না কেন? কি করে দেখাবে বলো তো? যার স্বামী অপদার্থ, টিনার কথা বলছি, সেই স্বামীর হাতে, মানে স্বামীর নির্দেশেই সবাই এই রটনা ঘটনা নোংরামি ছড়াচ্ছে। কাজেই তারা বুঝতে পারছেন এটা কোথা দিয়ে জিনিসগুলো ঘটানো হচ্ছে। কাজেই এই নোংরামোকে প্রশ্রয় না দিয়ে ওনারা চেয়েছেন ওনাদের মেয়েকে সামলে আগলে রাখতে, কারণ লোকের মুখ বন্ধ করা যায় না। কারণ এটা কোনো তোমার উদ্দেশ্যে করা হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। এই নোংরামো ছড়ানোটা বিনা উদ্দেশ্যে কেউ করছে না। কেন করছে বলো তো এই নোংরামোটা? কারণ টিনার চ্যানেলটা যাতে টিনা এগুলো সহ্য না করে বন্ধ করে দেয়। অ্যাটলিস্ট টিনা বন্ধ না করুক, তার বাবা মার অসহ্য মনে হোক, এবং বাবা মাও মানে বাধ্য করুক টিনাকে যে না, তোকে এই ওয়াইটি প্ল্যাটফর্মে থাকতে হবে না, সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে না, তোকে চ্যানেলে থাকতেই হবে না, মুখও দেখাতে হবে না, তুই যেরকম বাড়িতে বসে আছিস বাড়িতে বসে থাক, তুই লোকের সামনে থেকে সরে যা, তোর এই ফেম ছড়াবার দরকার নেই, তোর ফেমাস হওয়ার দরকার নেই, তোর যদি রোজগার করতে হয় অন্য জায়গা থেকে রোজগার কর, অন্য কিছু কর, অ্যাটলিস্ট কারোর চ্যানেলের প্রতিযোগী হয়ে উঠিস না। এটাই করা হয়েছে, একজন প্রতিযোগীকে সরানোর চেষ্টা করা হয়েছে। বোঝা যাচ্ছে এই যে এই নোংরামিগুলো কেন করা হচ্ছে? যাতে একজন ওয়াইফ পায়ের তলায় মাটি না তৈরি করতে পারে, মাথার উপর ছাদ না তৈরি করতে পারে, বরের প্রতিদ্বন্দ্বী না হয়ে উঠতে পারে, নিজের কোনো ইনকাম না করতে পারে, নিজের ব্যাংক ব্যালেন্স যাতে বাড়াতে না পারে, নিজের যোগ্য না হয়ে উঠতে পারে, এবং নিজেকে সেই জায়গায় নিয়ে না যেতে পারে যাতে কিনা সে তার সন্তানকে পাওয়ার যোগ্যতা রাখতে পারে। এক কথায় টিনার কনফিডেন্স ভেঙে দেওয়ার পুরোপুরি চেষ্টা চালানো হয়েছিল। সেটায় টিনা নিজের ক্ষমতায়, বলবো না তার ভিউয়ার্স, আমাদের সবার অবশ্যই আমাদের সাপোর্ট আছে, সব থেকে বেশি ওর যেটা ছিল ওর পারিবারিক সাপোর্ট এবং ওর নিজের মনোবল। নিজের চেষ্টা না থাকলে কেউ এরকমভাবে পারে না, ঠিক আছে? আমরা দূরে আছি, কিন্তু যেটা ওর পাশে আছে সেটা ও নিজে এবং ওর নিজের ফ্যামিলি মেম্বার্স, যাদেরকে কেউ আমরা নজরআন্দাজ করতে পারবো না, এবং তাদের থ্যাঙ্কফুলি কনগ্র্যাচুলেশন করতেই হয় এই সাফল্যের জন্য। তার মেয়ের সাফল্য শুধু তার মেয়ের নয়, তার ফ্যামিলিরও সম্পূর্ণভাবে। এবং দেখো, একটা পজিটিভিটি, অর্থাৎ নিজে গ্রো হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু তার ফ্যামিলিকেও রাস্তা দেখিয়েছে যে ঘরে বসে কি করবে, শুধু বসে দেখো না, এভাবেও কিন্তু
কিছু করা যায়। হয়তো প্রতি মাসে পাবে না, কিন্তু কিছু তো আসবে। তুমি না খেয়ে মরার জন্য চ্যানেলে নেই, কিন্তু তোমার যদি মাঝে সাঝেও আসে বা চ্যানেলটা সেভাবে গ্রো করে যায়, ভাগ্যের ব্যাপার ভাই। কে বলতে পারে কি হতে পারে, কার কি হতে পারে, কে বলতে পারে। চেষ্টা কিন্তু সবাই করে, এরকম অনেকেই করে, প্রচুর করে। অনেকে নিজের ফ্যামিলির প্রত্যেকের নামে চ্যানেল করে, নিজের একটার থেকে দুটো চ্যানেল করে, করে না, করছে না। বসে কেন থাকবে? ঘরে বসে যদি তুমি কিছু কাজ করতে পারো, কেন তুমি সেই সুযোগটা ছেড়ে দেবে? এক্স্যাক্টলি সেটাই হয়েছে, এবং সেই পথটা দেখিয়েছে টিনা স্বয়ং। আর টিনাকে তো কে দেখিয়েছে তোমরা সবাই জানো, ওই অপদার্থ বরটা অবশ্যই নয়। কারণ তার যদি মাথায় এগুলো থাকবে, সে অনেক দিন আগে শুরু করতো, সন্তান হওয়ার পর শুরু করতো না, ঠিক আছে? এটা শুধুমাত্রই তার দিদির দান, টিনার ননদের দান। নিজের ননদ ওসব আলফাল বাইরের ওসব বিজনেস দিদিদের তোমার দান নয়। তারা শুধু বিক্রি করতেই এসছে, তারা কোনো কিছু কাউকে দিতেও পারে না, ওই শুধু নিতে পারে এরম, ঠিক আছে? তাহলে ভিডিওটা এখানেই শেষ করবো। টিনার জন্য সত্যিই খুব খারাপ লাগছে ছেলের কথা ভেবে, কিন্তু একান্ত যেটা ওর নিজের, সেটা একদিন ও নিজের নিশ্চয়ই হবে। আমি আশীর্বাদ করছি দূর থেকে একান্ত মনে, ভগবানের আশীর্বাদ ওর ওপর আছে, নিশ্চয়ই ও ওর লক্ষ্যে পৌঁছতে পারবে। চেষ্টা তো চালিয়ে যাচ্ছে ভাই, হাল তো ছাড়েনি, তাই না? হাল ছেড়ো না বন্ধু, আমরা কণ্ঠ ছাড়ছি জোরে। পৌঁছেছে তোমাদের কাছে বলো কিন্তু। ভিডিওটা এখানেই শেষ করছি এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে। টাটা, বাই।